আলোচনা করব সেটা হচ্ছে গীবত সম্পর্কে। গীবত আমরা বিগত কয়েকটা জুমা ধরে আমরা মৃত্যু সম্পর্কে আলোচনা শুনেছিলাম। আপনারা অবশ্যই এ থেকে মৃত্যু সম্পর্কে কিছু ধারণা পেয়েছেন যে সকলকেই মৃত্যুবরণ করতে হবে। এই জগৎ ছেড়ে, এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। এই দুনিয়া আসল ঠিকানা না। এই দুনিয়ার পরে আরেকটা জগৎ রয়েছে। ওই জগৎ হলো হিসাব নিকাশের জগৎ। ওই জগৎ হলো প্রতিফল দিবসের জগৎ। ওই জগতে আপনার আমার এই দুনিয়ার কর্মের প্রতিফল দেওয়া হবে। আপনি যদি ভালো কাজ করে থাকেন তাহলে আপনি তার জন্য বিনিময় জান্নাত পাবেন, আর যদি দুনিয়াতে মন্দ কাজ করে থাকেন তাহলে আপনার পরকালে বিনিময় আপনি জাহান্নাম পাবেন। এজন্য আমরা সে আখিরাতের কথা চিন্তা করে, পরকালের কথা চিন্তা করে আমরা দুনিয়ার সমস্ত কাজ কর্ম আল্লাহর বিধান অনুযায়ী করার চেষ্টা করব। তো আসুন আমরা আজকে সে সম্পর্কে আলোচনা শুনি। আমি শুরুতে যে বিষয়টি আলোচনা করবো সেটি হচ্ছে সূরা হিজরের 12 নম্বর আয়াত। আল্লাহ পাক কিছু দিক নির্দেশনা ইমানদার বান্দা এবং তার বান্দীদেরকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যত দিক নির্দেশনা দেন সব দিক নির্দেশনা কিন্তু ইমানদারদেরকে আল্লাহ তাআলা দিয়ে থাকেন। কারণ ইমানদাররা ছাড়া আল্লাহর বিধান, আল্লাহর হুকুম আহকাম কেউ মানতে পারবে না। শুধুমাত্র ইমানদার, নেককার, পরহেজগার, মুত্তাকি মুসলমানরাই আল্লাহর গোলামি করতে পারবে। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা যদি ঈমানের দাবি করো তাহলে কিছু শর্ত আমি আরোপ করে দেব। আমরা যদি স্কুলে স্টুডেন্ট দাবি করি তাহলে অবশ্যই আমাদের পরীক্ষা দিতে হয়। কেউ যদি বলে আমি এই মাদ্রাসার স্টুডেন্ট অথবা এই স্কুলের স্টুডেন্ট, তাহলে তাকে কিন্তু পরীক্ষা অবশ্যই দিতে হবে। কারণ সে কেমন স্টুডেন্ট, পরীক্ষা যদি না হয় তাহলে আপনি কি স্টুডেন্ট হতে পারবেন না। অবশ্যই আপনাকে পরীক্ষার মাধ্যমে পরিচয় দিতে হবে যে আপনি একজন স্টুডেন্ট। ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে যারা ঈমানদার হবে, ঈমান আনবে যে আমি ঈমান এনেছি, শুধু এইটুকু বলে কিন্তু শেষ হবে না। আমি তোমাদের কাছ থেকে পরীক্ষা নিতে চাই যে আসলে তোমরা কি ঈমানদার নাকি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে হাসিবান নাসু আইতুরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে মানুষেরা কি মনে করে যে হাসিবান নাসু আইয়াকুলু আমান্না, আমরা ঈমান এনেছি, আমরা মুমিন হয়ে গেছি, আমরা মুসলমান হয়ে গেছি, এই কথাটি বললে পারে কি তারা কি পার পেয়ে যাবে? কিন্তু না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমানের দাবি করবে আমি তাদের কাছ থেকে অবশ্যই আমি পরীক্ষা নেব যে আসলে তোমরা কি ঈমানদার, তোমরা আসলে ঈমানদার কিনা, এটা আমি পরীক্ষা নিয়ে দেখব। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন প্রকৃতপক্ষে কারা সত্যবাদী, কারা মিথ্যাবাদী। ঈমানের দাবি করলে আমি, ঈমানের দাবি করার পরে আমি এই পরীক্ষার মাধ্যমে আমি জেনে নিতে চাই যে আসলে এরা কি সত্যবাদী না মিথ্যাবাদী। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি যত বিধিবিধান দিয়েছি, বিধিবিধান পালন করার আগে ঈমানের শর্ত আরোপ করে দিয়েছি। ঈমানদারদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের দাবি দেওয়া রয়েছে। বেঈমান কাফেরদের কাছে আল্লাহর কোনো দাবি দেওয়া নাই। আল্লাহ দাবি দেওয়া বেঈমান কাফের অমুসলিমদের প্রতি নাই। আল্লাহর সকল দাবি দেওয়া শুধুমাত্র মুমিনদের কাছে, কারণ মুমিনরাই একমাত্র কেবলমাত্র আল্লাহর গোলামি করতে পারে। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন এইখানে তার দিক নির্দেশনা দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দা এবং বান্দীদের কাছে যত দাবি দেওয়া রেখেছেন
বিধিবিধান পালন করার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা এটা পালন করো। অন্য জায়গায় আবার যেখানে বলেছে হে ঈমানদাররা তোমরা এটা করো না। ঈমানদারদের কাছে আল্লাহর দাবি হলো তোমরা এটা করো, আবার দাবি হলো তোমরা এটা করো না। আল্লাহর দাবি হলো তোমরা পালন করো, আবার কিছু কিছু বিধিবিধান আছে এগুলো তোমরা পালন করো না। মদ খেও না, জুয়া খেও না, জুয়া খেলা করো না, সুদ খেও না, ঘুষ খেও না। এরকম করে যত দাবি দেওয়া রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে টার্গেট করেছে। আবার অন্য জায়গায় বলেছে তোমরা এটা করো, নামাজ আদায় করো, রোজা রাখো। আল্লাহর সকল দাবি তো যত বিধিবিধান পালন করতে হবে, যত গোলামি করতে হবে, শুধুমাত্র সেই গোলামি গুলো আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বলেছেন। ঈমানদাররা ব্যতীত আল্লাহর গোলামি কেউ করতে পারবে না। পারবে কি? পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন রোজা পালন করার কথা বলেছেন ঈমানদারদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদাররা তোমাদের উপরে আমি রোজা ফরজ করে দিয়েছি, তোমরা রোজা রাখো। আবার অন্য জায়গায় যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামি করার কথা বলেছেন সকল জায়গায় ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন টার্গেট করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা হিজরের সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে ঈমানদার বান্দা এবং বান্দীদেরকে তিনটি কাজ থেকে দূরে থাকার দিক নির্দেশনা দিয়েছেন। যদি তোমরা তিনটে কাজ থেকে দূরে থাকতে পারো তাহলে তোমরা আসলে সকল কাম হতে পারবে, তোমরা আসলে ঈমানদার হতে পারবে। আমরা পরীক্ষায় প্লাস পেয়েছি, গোল্ডেন প্লাস পেয়েছি, এটাই আপনার আমার জন্য সফলতা নয়। আপনি দুনিয়ায় ভালো ইনকাম করতে পেরেছেন, চাকরি পেয়েছেন, এটা আপনার জন্য সফলতা নয়। আপনি ভালো ইনকাম করতে পারেন, আপনি লক্ষ লক্ষ টাকা জমা করেছেন, বিঘা বিঘা জমি ক্রয় করেছেন, এটা আপনার জন্য সফলতা নয়। আল্লাহ রাব্বুল আলামিন সফলতার কথা বলে দিলেন যে তোমরা যদি ঈমানদার হও আর আমি যে দাবি তোমাদের উপরে আরোপ করেছি এই বিধিবিধান অনুযায়ী তোমরা যদি চলতে পারো তাহলে আসলে তোমরা সফল হতে পারবে। এর আগে আপনি সফল হতে পারবে না। দুনিয়ার জিন্দেগিতে আপনি দুনিয়ার স্বার্থ সিদ্ধ হাসিল করে সফল হতে পারবেন না। আল্লাহর গোলামি যদি হয়ে যান, আল্লাহর গোলামি করতে করতে যদি আপনার মৃত্যু হয়ে যায় তাহলে আপনি আসলেই সফল কাম হতে পারবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে ঈমানদার বান্দাদেরকে তিনটি কাজ থেকে দূরে থাকতে বললেন। প্রথম নম্বর কাজ হলো হে ঈমানদাররা তোমরা দূরে থাকো কাসীরাম মিনাজ জন্নি, বেশি বেশি ধারণা এবং সন্দেহ থেকে। মানুষকে যে ধারণা করা হয়, সন্দেহ করা হয়, এই ধারণা থেকে সন্দেহ থেকে তোমরা দূরে থাকো। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতুব বা'দুকুম বা'দা, আর কারো ব্যাপারে তোমরা কারো গোপনীয় বিষয় তোমরা সন্ধান করো না, আর তোমরা একে অপরকে নিয়ে গীবত করো না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে তিনটি দিক নির্দেশনা দিলেন। তোমরা কারো গোপন কথা নিয়ে তোমরা কারো ব্যাপারে তোমরা ধারণা করো না, সন্দেহ করো না। দ্বিতীয় নম্বরে কথা বললো যে তোমরা কারো দোষ ত্রুটি সন্দেহ করো না, গোপন কিছু তলাশ করো না। আর 3 নম্বর বললেন যে তোমরা গীবত করো না। এই তিনটা জিনিস যদি কোনো মুসলমানদের ভিতরে থাকে তাহলে অপর মুসলমানের হক সে আদায় করতে পারবে, তাদের ভিতরে ঝগড়া বিবাদ লাগতে পারবে না। মুসলমানরা পরস্পর তারা সমাজে বসবাস করতে পারবে। পারস্পরিক বন্ধুত্ব বজায় রাখার জন্য আপনি আমি যদি এই তিনটা আমল করতে পারি তাহলে আপনি আপনার ভাইয়ের সাথে আপনার সাথে কোনো শত্রুতা লাগবে না, আপনার মায়ের সাথে আপনার শত্রুতা লাগবে না, আপনার বোনের সাথে আপনার শত্রুতা লাগবে না, আপনার স্ত্রীর সাথে আপনার শত্রুতা হবে না। যদি আল্লাহর এই তিনটি বিধান যদি আপনি সমাজে আপনার ব্যক্তি জীবনে ধারণ করতে পারেন তাহলে আপনার জীবন পারিবারিক জীবনে শান্তি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আসলে এই তিনটি কারণে কিন্তু আমাদের সমাজে বিশৃঙ্খলা, আমাদের সমাজে পরিবারে সকলের ভিতরে গোলযোগ, ফেতনা, ফ্যাসাদ, হিংসা, অহংকার। কারণ আমরা মানুষকে নিয়ে ধারণা করি, কিন্তু আল্লাহ বলেন না, ধারণা করা যাবে না, সন্দেহ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যদি নির্জন জায়গা থেকে যুবতী মেয়ে এবং যুবতী ছেলে যদি নির্জন একটি জায়গা থেকে তারা বের হয়ে আসে তবু
তাদের ব্যাপারে তোমরা খারাপ ধারণা করো না। খারাপ ধারণা করা যাবে না। আপনি কি দেখেছেন যে ও খারাপ কাজ করেছে? কিন্তু আমরা কি খারাপ ধারণা করেই ফেলি। যদি একটা মেয়ে অথবা একটা ছেলে রাস্তা দিয়ে হেঁটে যায়, আমরা খারাপ ধারণা করেই ফেলি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলল না, খারাপ ধারণা করা যাবে না। আল্লাহর হাবিব বলল তোমরা এটা মনে করো যে ওরা আপন মায়ের ভাই বোন, আপন মায়ের পেটের ভাই বোন। কিন্তু আমরা তো ধারণা করে ফেলি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলল না, তোমরা এই ধারণা করো না, ধারণা করা যাবে না, সন্দেহ করা যাবে না। ধারণা করলে, সন্দেহ করলে, এর এই ধারণার সন্দেহ করার পরে তুমি তোমার ভাইয়ের প্রতি তুমি মিথ্যা একটা অপবাদ তুমি ঘটিয়ে দিলে। সেই কাজটা নাও করতে পারতো, তুমি কেন ধারণা করতে যাবে? এখানে ধারণা সম্পর্কে ধারণাকে 4 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম নম্বর ধারণাটি জায়েজ আছে, সেটি করা যাবে। সে ধারণা হলো আপনি এমন একটি জায়গায় গিয়েছেন, সেখানে যে আপনি কিবলা খুঁজে পাচ্ছেন না, আপনি ধারণা করে আপনার ধারণাটি যেদিক বেশি যাবে যে এই দিক হয়তো কিবলা হতে পারে, তাহলে এই ধারণাটি আপনি করতে পারবেন, এই ধারণাটি করা যাবে। আর যে ধারণাটি করা যাবে না সেটি হচ্ছে আল্লাহর ব্যাপারে আপনার খারাপ ধারণা। আপনি অনেক পাপের কাজ করেছেন, আপনি অনেক গুনাহের কাজ করেছেন, গুনাহের কাজ করার পরে আপনি মনে মনে ভাবতেছেন না, আমি যে গুনার কাজ করেছি, পাপের কাজ করেছি, আল্লাহ হয়তো আমার মাফ করবে না। এই ধারণাটি করা যাবে না, এই ধারণাটি করা হারাম। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমি রহমানুর রহিম, আমি গফুর রহিম। তোমার পাপ যদি আসমান পর্যন্ত হয়, আমার দয়ার সাগর তার চেয়ে দ্বিগুণ বেশি। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহর ব্যাপারে এরকম খারাপ ধারণা করা যাবে না। অনেকে ধারণা করে যে আমি যে পাপ করেছি, যে গুনাহের কাজ করেছি, আমার কোনোদিন মাফ হবে না, আমার আল্লাহ কোনোদিন মাফ করবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলল না, তোমরা এই ধারণাটি করো না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত পাপ রাশিগুলো মাফ করে দেব যদি তোমরা তওবা করতে পারো। তাহলে এই ধারণাটি কিন্তু করা যাবে না। আর যে ধারণাটি আপনারা করতে পারবেন, মুস্তাহাব ধারণা রয়েছে। প্রত্যেক মুসলমানদের প্রতি সুধারণা পোষণ করা হলো মুস্তাহাব। আপনি আপনার ভাইয়ের প্রতি সুধারণা পোষণ করতে পারবেন না, আমার ভাই ভালো। মুসলমানদের যে 6টি দায়িত্ব কর্তব্য রয়েছে, একজন মুসলমান অপর মুসলমানের 6টি দায়িত্ব কর্তব্য রয়েছে, তার ভিতরে অন্যতম রয়েছে সে মুসলমান আপনার কাছে থাকুক আর না থাকুক, তার ব্যাপারে আপনার সবসময় ভালো ধারণা রাখতে হবে, ভালো কিছু পোষণ করতে হবে। আগে মনে করেন এখানে বসবাস করত, এখন দূরে কোথাও বসবাস করে, সে আপনার জায়গায় থাকে না, আপনার এলাকায় থাকে না, তবু তার ব্যাপারে ভালো ধারণা রাখতে হবে। না সে ভালো ছিল, সে লোকটি ভালো, এরকম ভালো ধারণা করতে হবে। আপনি যদি মনে মনে ভাবেন যে না ও অনেক খারাপ ছিল, অভদ্র ছিল, নোংরা ছিল, তাহলে কিন্তু আপনার এই খারাপ ধারণার জন্য আপনার আমলনামায় কিন্তু চলে যাবে। এজন্য আপনি কারো ব্যাপারে ধারণা করতে পারবেন না, ভালো ধারণা করতে পারবেন, কোনো খারাপ ধারণা করা যাবে না। আমি আগে বলেছি যদি কোনো যুবতী মেয়ে এবং পুরুষ, যদি যুবতী ছেলে এবং মেয়ে নির্জন জায়গা থেকে বের হয়ে যায়, তবু আপনি তার ব্যাপারে খারাপ ধারণা করতে পারবেন না। আল্লাহর হাবিব বলেছে ওই তাদের ব্যাপারে তোমরা ধারণা করবে এরা আপন মায়ের ভাই বোন, আপন মায়ের পেটের ভাই বোন, এরকম ধারণা করতে হবে। কিন্তু আমরা তো খারাপ ধারণা করে বসি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা কারো দোষ ত্রুটি নিয়ে সন্দেহ করো না, দোষ ত্রুটি তলাশ করে বেরিয়ে না। আমরা তো মানুষের গোপন তথ্য তলাশ করে বেরোই, আমরা তো গোয়েন্দাগিরি করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলল না, এটাও তোমরা করতে পারবে না। এই বুদ্ধি যাদের ভিতরে থাকবে তাদের ঠিকানা হচ্ছে হুতামাই। জাহান্নাম, 7টি জাহান্নাম রয়েছে, আপনার পাপ অনুযায়ী আপনি জাহান্নামে যাবেন। আপনি যদি এই চিন্তা পরে দোষ চর্চা করে বেড়ান, তাহলে আপনার জন্য ঠিকানা হলো হুতামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়াইলুল লিকুল্লি হুমাসাতিল লুমাসা, ওই ব্যক্তিদের জন্য ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহ রাব্বুল আলামিন লানত অভিশাপ দিলেন যে ব্যক্তি মানুষের পিছনে এবং সামনে নিন্দা করে বেড়ায়, গোপন তথ্য খোঁজ করে বেড়ায়, লাগালাগি করে বেড়ায়। একজন কথা বললো, এই কথাটা নিয়ে আরেকজনের কাছে দিয়ে দেয়, একটা কথা বললো, এটা নিয়ে আরেকজনের কাছে দিয়ে দেয়। এরপরে সমাজে বিশৃঙ্খলা
লক্ষণটি মহিলাদের ভিতরে বেশি দেখা যায়। এই একটা কথা বলে ও একটা কথা বলে, এ বউ তুই এই কথাটা তোরে বললাম তুই কারোর সাথে বলবি না, ওই যে আরেকজনে বলে তুই বলবি না। এই করতে করতে সারা পাড়া চলে যায়। সমাজের ভিতরে একটা রাষ্ট্রের ভিতরে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে দেয়। এই নিয়ে বড় বড় ফিতনা ফাসাদ তৈরি হয়ে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলল, তোমরা কারোর গোপন তথ্য তোমরা তোমরা দোষ তালাশ করে ফেলিও না, দোষ খুঁজে খুঁজে বেরো না। তোমার নিজের দোষ, তোমার নিজের অন্যায় তুমি নিজেই দেখে দেখে নাও। একটা গল্প আছে না যে সালন বয়ের শুইরে, যে শুই তো পাশা ফটো দেন। আমাদের যে এত অপরাধ, আমাদের এত অন্যায়, আমরা কিন্তু আমাদের আমাদের নিজেরটা আমরা তাকাই না, আমার নিজেরটা আমরা কি দেখি না, যে অন্য কি অন্যায় করেছে, কি অপরাধ করেছে, ওইটা আমরা কিন্তু বুঝে বেড়াই। এগুলো করা যাবে? এগুলো কখনো করা যাবে না। এগুলো আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের দোকানপাটে, সর্ব জায়গায় এই রোগ একেবারে সেরে গেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ৩ নম্বর যে দিক নির্দেশনা দিয়েছেন যে তোমরা ৩টে কাজ থেকে দূরে থাকবে। প্রথম নম্বর কাজ হলো কারো ব্যাপারে সন্দেহ করবে না, ধারণা করবে না, খারাপ ধারণা করা যাবে না। আপনার সেই ভাই ভালো হোক খারাপ হোক যে হোক না কেন, আপনি তার ব্যাপারে খারাপ ধারণা করতে পারবেন না। ২ নম্বর আল্লাহ তাআলা বলল যে কারো দোষ ত্রুটি নিয়ে খোঁজাখুঁজি করা যাবে না, দোষ ত্রুটি তলাশ করা যাবে না। আর ৩ নম্বর হলো গীবত করে বেড়ানো যাবে না। এই গীবতের এই দোষটা, এই একটা খারাপ যে ব্যাধি গীবত নামক, এই ব্যাধিটা এমন এমন ভাবে ছড়িয়ে পড়েছে, মসজিদও গীবত হয়। আমরা যারা বলে আমরাও গীবত করে ফেলতেছি। এই গীবতের গুনাহটা সমাজে, রাষ্ট্রে, পরিবারে সব জায়গায় এই গীবত ছেয়ে গিয়েছে। মা ছেলেকে নিয়ে গীবত করে, আবার ছেলে মাকে নিয়ে গীবত করে, স্ত্রী স্বামীকে নিয়ে গীবত করে, আবার স্বামী স্ত্রীকে নিয়ে গীবত করে, বন্ধু বান্ধবের গীবত করে, আবার বাপ ছেলের গীবত করে। এই গীবতটা কিন্তু আমাদের ভিতরে রয়েছে, মারাত্মক ব্যাধি। এই ব্যাধি যে গুনাহ রয়েছে, গুনার মারাত্মক শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে তোমরা কি চাও আইহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা মাইতা, তোমরা কি চাও তোমাদের আপন ভাইয়ের, মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে? তোমরা যদি তোমার ভাইকে নিয়ে গীবত করে থাকো, তাহলে তুমি যেন তোমার মৃত ভাইয়ের গোশত তোমরা ভক্ষণ করো। কিন্তু ফাকারি তোমরা কেন চাও না যে আমার মৃত ভাইয়ের গোশত আমি ভক্ষণ করি? এটাকে চাও? তোমরা চাও না। কিন্তু তাও সত্ত্বেও আমরা কিন্তু গীবত করি। গীবতটা কিন্তু আমাদের সমাজে এরকম হয়ে গিয়েছে, আমরা এটা গুনাহ মনে করি না। আসলে যে এটা গুনাহ, মারাত্মক গুনাহ, কিন্তু আমরা এটা মনে করি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে হকুল ইবাদ আর হকুল্লাহ, আল্লাহর হক আর বান্দার হক। আপনি যদি আল্লাহর হক যদি পালন না করেন, আল্লাহর গোলামি যদি না পালন করেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দেবে। কিন্তু আপনি আপনার ভাইয়ের হক নষ্ট করলেন, আপনার ভাইয়ের সম্পত্তি আপনি গ্রাস করে ফেললেন, আপনার ভাইয়ের সাথে আপনি ভালোভাবে কথা বললেন না, এই যে ভাইয়ের হকটা আপনি নষ্ট করলেন। নষ্ট করে আপনি মক্কা মদিনায় যে আপনি তওবা ইস্তেগফার করেন, যতই আপনি নামাজ কালাম পড়ে আপনি দোয়া ইস্তেগফার করেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহকে মাফ করবে না। কারণ এটা তো তোমার ভাইয়ের হক ছিল, তুমি তোমার ভাইয়ের হক আদায় করনি, ভাইকে কষ্ট দিয়েছো। ওই ভাই যতদিন পর্যন্ত না মাফ করবে, ততদিন পর্যন্ত তুমি কিন্তু তোমার তওবা কবুল হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা যখন তার মৃত্যুর সময় চলে আসলো, সাহাবারা ঈমানের তালকিন শোনাচ্ছে। আল্লাহ রাসূলের সাহাবা মৃত্যুর সময় ঈমানি কালিমা পড়তে পারতেছে না। এ কেমন দুঃখের বিষয় হতে পারে? আল্লাহর হাবিবকে ডাকা হলো। আল্লাহর হাবিব বলল, এসে বলল তার মাকে ডাকো। তার মার কাছে জিজ্ঞেস করা হলো, তুমি কি তোমার সন্তানের প্রতি তুমি খুশি আছো? মা বলল, না, আমি আমার সন্তানের প্রতি খুশি নাই। আল্লাহর হাবিব বলল, তুমি তোমার সন্তানকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, ভুল হয়েছে, অন্যায় হয়েছে। মা বলল, আমার সন্তান আমার সাথে একটা বেয়াদবি করেছিল, যার কারণে আমি মনে কষ্ট পেয়েছিলাম। এই কষ্ট পাওয়ার কারণে আমি আমার সন্তানকে মাফ করব না। মা কষ্ট পেয়েছে। আল্লাহ রাসূলের সাহাবা ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারতেছে না, তাহলে কত বড় অন্যায় করে ফেলল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাকে বলল, তুমি ক্ষমা করে দাও। মা বলল, না, আমি ক্ষমা করব না। আল্লাহর হাবিব বলল, এখানে আগুন জ্বালাও, খড়কুটো নিয়ে আসো। আগুন জ্বালানো হলো। ওই আগুনে যখন ওই সাহাবাকে ফেলে দেবে, তখন মা দৌড়ে যেয়ে বলতেছে, না, আমার কলিজার টুকরা সন্তানকে আমি মাফ করে দিলাম।
মাফ করে যখন দিয়ে দিল তখন সাহাবীর ওই মুখ থেকে কালিমা তওবা বের হয়ে গেল। তার মানে হলো আপনি যদি আপনার ভাইয়ের হক যদি আপনি নষ্ট করেন, আপনি আপনার ভাইয়ের সাথে যদি ভালো আচরণ না করেন, ভাই যদি কষ্ট পেয়ে থাকে, তাহলে আপনি যতই বড় আল্লাহর ওলি হন না কেন আপনার তওবা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। কবুল হবে? হবে না। তো গীবত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে বলতেছেন, গীবত কি তোমরা কি জানো? সাহাবারা বলতেছে গীবত কি আমরা তো জানি না। আল্লাহর হাবিব বলল, তোমার ভাইয়ের সম্পর্কে এমন কথা বলা যে কথাটি শুনলে সে কষ্ট হবে, রাগ করবে, অসন্তুষ্ট হবে, এর বলে গীবত। সাহাবারা বলল, যদি আমি যে বিষয়টি আমার ভাইকে নিয়ে বলতেছি ওই বিষয়টি ওই অন্যায় যদি আমার ভাইয়ের ভিতরে থেকে থাকে তাহলে গীবত হবে। আল্লাহর হাবিব বলল, তো গীবত হবে। তার মানে হলো আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, আপনাকে নিয়ে আপনি সুদ খান, ঘুষ খান, এই বিষয় নিয়ে আমি যদি আরেকজনের সামনে সমালোচনা করি যে ওই লোকটি সুদ খায়, ঘুষ খায়, নামাজ পড়ে না, বিড়ি খায়, এরকম তার অন্যায় নিয়ে যদি আমি আরেকজনের সাথে আমি এরকম কথা বলাবলি করি, তাহলে কিন্তু এটাও গীবত হয়ে যাবে। যদি তার ভিতরে অন্যায় থাকে তবুও গুনাহ হবে, আর যদি এই অন্যায়টি তার ভিতরে না থাকে তাহলে যদি আমি সমালোচনা করে থাকি তাহলে সেটা অপবাদ দেওয়া হবে। এই জন্য আল্লাহর হাবিব বলল, এই গুনাহ থেকে তোমরা দূরে থাকো। এই গুনাহটি এমন গুনাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় দুইজন মহিলা রোজা রেখেছিল। রোজা রাখার পরে তাদের তৃষ্ণা লাগলো, পিপাসায় তারা কাতরাচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবারা এই কথাটি বলল, ঘটনাটি বলল। আল্লাহর হাবিব বলল, মহিলাদেরকে নিয়ে আসো। দুইজন মহিলা আল্লাহর রাসূলের সামনে আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল যে তাদের সামনে একটু পেয়ালা, একটা পাত্র দাও, তার ভিতরে বমি করতে বলল। বমি করার সাথে সাথে দেখা গেল রক্ত মাংস তাদের গলা থেকে বের হচ্ছে। আর হাবিব বলল, তারা সেহরি করেছে হালাল বস্তু দিয়ে, কিন্তু তারা দিনের বেলায় অপরের দোষ দুর্নীতি নিয়ে গীবত করার কারণে তারা নিজের আপন ভাইয়ের, মৃত ভাইয়ের বস্তু খাইতে যা হয় সেটা তাদের ভিতরে হয়ে গিয়েছে। তারা নিজেরাই তাদের মৃত ভাইয়ের বস্তু খেয়েছে, এই জন্য তাদের গলা থেকে রক্ত মাংস বের হচ্ছে। তাহলে আপনি চান যে আমি আমার মৃত ভাই, যে ভাই মরে গেল, তার রক্ত মাংস আমি খাই? এটা কিন্তু কেউ চায় না। এই জন্য আমরা এই গীবত থেকে আমরা দূরে থাকবো। গীবত শুধু অন্যায় অপরাধের গীবত না, গীবত হলো আপনার চোখের গীবত আছে। একটা ভাই চোখ ব্যথা আছে, অন্যভাবে তাকায়, আপনি বলেন যে ওইটা এরকম করে তাকায়, এটা কিন্তু গীবত হয়ে গেল। আপনার একজন ভাই হাঁটার সময় পা ব্যথা করে হাঁটে, সে ভালোভাবে হাঁটতে পারে না, আপনি যদি একদিন করে করে ওইভাবে দেখান তাহলে এটা কিন্তু গীবত হয়ে গেল। আপনার একটা ভাই কিভাবে কথা বলে, কথাটা স্পষ্ট হয় না, আপনি যদি আরেকজনের সামনে এরকম করে বলেন যে ও নাকি এরকম এরকম করে কথা বলে, আপনি ভাঙিয়ে ভাঙিয়ে যদি তার সাথে আরেকজনের সামনে বলেন, তবে এটা কিন্তু গীবত হয়ে গিয়েছে। আরেকটা ভাই যদি চুল কিভাবে কাটে, মাস্তান টাইপের চুল কাটলো, আপনি আরেকজনের সামনে গল্প করলেন যে ও কিন্তু এরকম মাস্তান টাইপের চুল কেটেছে, কিন্তু ভালো না, তাহলে এটা কিন্তু গীবত হয়ে গেল। যদি তোমার কোনো ভাই অন্যায় করে থাকে তাহলে আপনি তার সামনে যে সেটা বলে দেবেন, আপনি অগোচরে কিছু বলতে পারবেন না। এই অন্যায়টা আমাদের সমাজে বহুল পরিচালিত হয়ে গিয়েছে। ইমাম সাহেবদেরকে নিয়ে বেশি হয়, শুধু আমাদের মসজিদে না, বিভিন্ন মসজিদে ইমাম সাহেবদেরকে নিয়ে চায়ের দোকানে আলোচনা করা হয় যে আজকে ইমাম সাহেব এই আলোচনাটি করেছে, এইটা বলেছে, এটাই করেছে। আপনি ইমাম সাহেবকে নিয়ে যে সমালোচনা করলেন, যে গুনাহ আপনি ভাগী হবেন, ইমাম সাহেবের কাছ থেকে আপনি যদি না মাফ করেন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ক্ষমা করবে না। করবে? করবে না। এইজন্য কাউকে নিয়ে এরকম গীবত করা যাবে না। সে যদি নামাজ না পড়ে, রোজা না রাখে, আমরা গীবত করব না, আমরা অবসর কিছু বলবো না, আমরা তাকে বুঝাবো, তাকে এনে আমরা বুঝাবো, বুঝে বুঝে বলবো। কিন্তু আমরা এরকম করে তার দোষ ত্রুটি, অন্যায় অপরাধ আমরা আরেকজনের সামনে যে এরকম বলবো না, বলে কিন্তু সে অনেক কষ্ট হবে। এই জীবন থেকে আমরা দূরে থাকার চেষ্টা করি। আমার ভাইকে আমরা কষ্ট দিতে চাই না, আমার বোনকে আমরা কষ্ট দিতে চাই না, আমার মাকে আমরা কষ্ট দিতে চাই না। অন্যায় অপরাধ সবাই ভিতরে আছে, আপনি একেবারে ফেরেশতা না, সবাই অন্যায় অপরাধের ভিতরে জড়িত। তো আমরা সকলের অন্যায় অপরাধটা আমরা দেখে নিয়ে ভালোভাবে করে দেওয়ার চেষ্টা করব। অবসরে বলে গীবত না করে, পরনিন্দা না করে, তার দোষ ত্রুটি করে আমরা অন্যায় অপরাধী করে তাকে তার মনে কষ্ট পায়, এরকম কথা আমরা না বলে আল্লাহ পাক আমাদের জন্য এই
যে তিনটি বিষয় নিয়ে আলোচনা করলাম, আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকে এই বিষয়ের উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।